2024-এ একটা নতুন ঘটনা ঘটেছে, যেখানে দিল্লিতে একজন শাসন করাকালীন একজন সিএমকে কিন্তু অ্যারেস্ট করেছে ইডি লিকার স্ক্যামের জন্য। এখানেই আপনাদের বক্তব্য যে লিকার স্ক্যামটা কি। এখানে বলে রাখি, দিল্লিতে আমাদের একজন লেফটেন্যান্ট গভর্নর এবং তার পাশাপাশি একজন সিএম অর্থাৎ চিফ মিনিস্টার আছে, যারা কিন্তু নিজস্বভাবে গভর্নমেন্ট তৈরি করে, রুলস রেগুলেশন এবং পলিসি তৈরি করে। এই জন্য 2021 সালে তারা লিকার পলিসির কিছুটা পরিবর্তন নিয়ে আসে। তাদের এই পরিবর্তনের পেছনে তিনটা কারণ ছিল। নাম্বার 1 হচ্ছে তাদের যে গভর্নমেন্ট কন্ট্রোল ছিল লিকারটার উপর, তারা কিন্তু এই গভর্নমেন্ট কন্ট্রোলটাকে প্রাইভেট কোম্পানিতে তুলে দেওয়া হয়। নাম্বার 2 হচ্ছে যে এক্সাইজ রেভিনিউটাকে আরও বেশি করে বাড়ানোর জন্য। তারপর 3 হচ্ছে যে আমাদের যে কনজিউমার যে এক্সপিরিয়েন্সটাকে বেটার করা। এই জন্য তারা ড্রিঙ্কিং এজটা 25 থেকে 21 বছরে নিয়ে আসে। এই নতুন পলিসির ফলে দিল্লিতে লিকার গভর্নমেন্ট এবং প্রাইভেট কোম্পানি দুজনেই বিক্রি করত। এই লিকার বিজনেস থেকে গভর্নমেন্টের ইনকাম হতো 4,500 করোড়, কিন্তু তাদের টার্গেট ছিল এই নতুন যে পলিসি নিয়ে এসছে এই পলিসির মধ্য দিয়ে তারা কিন্তু ইনকাম করবে 10,000 কোটি টাকা। এই নতুন পলিসি কিন্তু 8 মাস মতো চলছিল, তারপরেই কিন্তু একটা প্রবলেম দেখা যায়। দিল্লির যে লেফটেন্যান্ট গভর্নর তিনি কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন চান, এবং ওনার বক্তব্য ছিল এই যে টোটাল যে লিকার যে বিজনেস থেকে যে টাকা ইনকাম হচ্ছিল, এই টাকাগুলো কিন্তু আম আদমি পার্টি গোয়াতে এবং পাঞ্জাবের যে অ্যাসেম্বলি ইলেকশন হচ্ছিল সেখানে কিন্তু খরচা করেছিল এই টাকা। এবং ওনার বক্তব্য ছিল এই যে টোটাল যে ইলেকশনে খরচা হয়েছিল 292 করোড় রুপিস, এবং তারপরে সিবিআই ইনভেস্টিগেশন শুরু করে, যার ফলে আম আদমি পার্টির বড় বড় নেতাদের কিন্তু অ্যারেস্ট করা হয়। এবং তারপরে আরও একটা যুক্তি খাড়া করেছিল লেফটেন্যান্ট গভর্নর যে এই যে নতুন পলিসি নিয়ে আসছে এই পলিসির ফলে গভর্নমেন্টের কিন্তু অনেক রেভিনিউ লস হয়েছে। এই জন্য সিবিআই বারবার আমাদের অরবিন্দ কেজরিওয়াল আমাদের দিল্লির সিএমকে কিন্তু নোটিশ পাঠায় তাদের অফিসে দেখা করার জন্য বা ইনভেস্টিগেশন সহযোগিতা করার জন্য, কিন্তু 9 বার ডাকার পর অরবিন্দ কেজরিওয়াল কিন্তু কোনোভাবেই যায়নি। অরবিন্দ কেজরিওয়ালের একটা যুক্তি ছিল, অর্থাৎ দিল্লির সিএমের যুক্তি ছিল যে 1 বছর ধরে ইনভেস্টিগেশন করছে, কোনো ক্লু পাচ্ছে না। নাম্বার 2 হচ্ছে যে 200টির বেশি কিন্তু রেড করেছে, তারপরেও কিন্তু প্রুফ পাচ্ছে না। এটা কিন্তু পুরোপুরিভাবে ইলেকশনের জন্য স্ক্যাম চলছে, যেখানে তাকে ইনভেস্টিগেশনে ডাকার জন্য বা ইন্টারোগেটেড করার জন্য ডেকে নিয়ে গিয়ে তাকে কিন্তু অ্যারেস্ট করবে। এর ফলে সে যায়নি, বাধ্য হয়ে সিবিআই তার বাড়িতে এসে তাকে কিন্তু তুলে নিয়ে যায়। এইবারে আপনাদের এইরকম একটা সিচুয়েশান বা ঘটনাগুলো জানার পর আমাদের মধ্যে কি ফিডব্যাক হচ্ছে, সত্যি কি কোনো ইলেকশানের সময় মানে অপোজিশন পার্টির একটা মস্ত বড় ট্রিক্স খেলে তাতে ইলেকশানটা খুব ইজিলিভাবে তাদের ফেভার নিয়ে আসতে পারে, না অন্য কোনো সত্যিই কি অরবিন্দ কেজরিওয়াল একটা মস্ত বড় স্ক্যাম করেছে? এটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।